সব মানুষ রাসূলুল্লাহ রওজার চারিদিকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। আর ওই সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, আব্বাজান। সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, আর যদি আমার আব্বা বেঁচে থাকতো নবীজির রওজা তপ করত, রাসূলুল্লাহ রওজা তপ করত। আজকে বাবার রঙের কত মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে কত মানুষের মিল আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। বালক কান্দে, পাশে বসেছিল আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ। উনি ডাকতে বলে, যুবক রে, আজ 2টা দিন দেখি তুমি তপ করো। সব মুসল্লিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু যুবক রে, তুমি কান্দো, আব্বা আব্বা বলে কান্দো। বলে, হুজুর আমি কেন কাঁদছি আমি আপনারে কেমনে বুঝাইব? আরে আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায় হুজুর গো। আমরা গরিব মানুষ, আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে নিয়ে যাইত, আর এই মসজিদে যাই নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো ছেড়ে কান্তর বলতো, আল্লাহ ও আমার আল্লাহ, মদিনায় যাব, মনে বড় শখ মদিনায় যাওয়ার, রাসূলুল্লাহ রওজা মুবারক দেখার বড় শখ। কিন্তু আব্বা জান কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পর আমি এখন ইনকাম করা শিখেছি, আমি আসছি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে। দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় রে। আমার আব্বার চেহারার সঙ্গে অনেক চেহারা মিল পাওয়া যায়, আমার আব্বার নামের সঙ্গে অনেক নাম পাওয়া যায়, কিন্তু আমার আব্বারে খুঁজে পাই না। আমি সবচেয়ে বেশি খুশি হতাম আমার আব্বা জানের সঙ্গে যদি মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে যেত, আমি সন্তান বড় খুশি হয়ে যেতাম। জোরে বলো মারহাবা। আমার নবী ডাকতে, আমার নবীর পাগল আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলো, যুবক চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, তুমি যার রওজার পাশে কান্দো সেই নবী এতিম, সেই নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ নিজেই বিদায় হয়ে গেছে। এই চিরদিন এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব নয় রে। সুতরাং চোখের পানি মুছে ফেলো, আমারও আব্বা নাই, তোমার শুধু আব্বা নাই, রাসূলুল্লাহর আব্বা মাও ছিল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক বলে, হুজুর আমার মনে বড় কষ্ট নাই, তবে আমার দরিদ্র বাবা বড় স্বপ্ন ছিল। কত ছেলে বাবা কত কষ্ট করে তোমাদেরকে আমাদেরকে লালন পালন করেছে, এমনও দিন গেছে খাবার আনতে পারে নাই, এমনও দিন গেছে ভালো একটা মাছ কিনতে পারে নাই, ভালো দুধ কিনতে পারে নাই, ভালো একটা পোশাক কিনতে পারে নাই। আজকে তার সন্তানেরা দামি কাপড় পরে, বড় বড় মোটর সাইকেলে ঘোরে, গাড়িতে চড়ে। ওরে বাবা, তাদের মনের ভিতরে কত আফসোস হয়, আল্লাহ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, কতই না খুশি হতো। ওরে মুসলমান, আজকে তাদের আব্বা নাই, মা নাই, মনে বড় কষ্ট লাগে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজ দেশ বিদেশে ঘুরি ফিরি, দেশ বিদেশে ঘুরি ফিরি, নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন মনে বড়, আরো জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব
যেতে চান না মদিনায়? মুনাফিকের অন্তরের ভিতরে লাগবে না, কারণ আল্লাহ নিজেই বলবে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। ওই মুনাফিক তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। রব্বে কারীম মদিনায় নিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। মুনাফিকদের শাসনে, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর, হুব্বুল ফুজুল, জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা, যেখানে হায়া নিফাসের পানি, পচা পানি, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা, সেখানে হবে মুনাফিকদের ঠিকানা। এই জন্য মুনাফিকরা যখন আপনারা মনের আশা বলতেছেন মদিনায় যাওয়ার, আমার জীবনে চিরন্তন সত্য একটা কথা বলি, খুব চিরন্তন, আমার দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আমার এলাকায় ওই আপনার এন্টিতলা, ওখানে এক অন্ত ছিল, ও গজল গাইতে মনে বড় আশা ছিল যাবো, আমার গজল ওয়াজ শুই না, উনি প্রতিদিন ভিক্ষা করতো, আর আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। বুঝছেন, নাম হলো মসজিদ। এই পাগলটা ওই ভিক্ষা করতে করতে আমাদের এমপি আমলিক রেন্টু মিয়া নাম, ওই এমপি সাহেবের গাড়ির সামনে ভিক্ষা করতে করতে উনার গাড়ির সামনে বসে বললি, ও কানতে স্যার, আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। উনি বলছে, কিরে তুই তো চোখই দেখিস না, মদিনার গান গাইস কেন? বাদাম বিক্রি করে গলায় ঝুলাইয়া আর খালি গান গাইস। রেন্টু মিয়া ওনারে পাসপোর্ট করায়, ভিসা কইরা মদিনা জিয়ারত করায় নিয়েছে। পরে 3 বছর পরে মাহফিলে গেছে, দেখে হাজি রুমাল বান্দা সামনে বসে, পাগলটা সামনে বসে, আমার সামনে বসে। আমি, কিরে তোর হাজি রুমাল কাকা? হুজুর আমি হজ করছি। সুবহানাল্লাহ বলেন না? হজ করছি। কয় কিরা? কয় আল্লাহ আমার কবুল করছে। কারণ আমার সব খালি মুখে জবানি ছিল, আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। কোনোদিন ভিক্ষা করতে যায় বলে না আমার ভিক্ষা দাও, বাদাম গলায় নিয়ে খালি বলতো মনে বড় আশা ছিল যাবো মদিনায়, আমার মনে বড়। মদিনার আশা করেন না, নিয়ত করেন। দুনিয়ার মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইলে দোষ। আল্লাহর বলেন, আল্লাহ আমার মনের আশা ছিল জীবন, তাহলে একবার মদিনায় নাও। রব্বে কারিম যদি কবুল করে ফেলে তাহলে তো ভাগ্য খুলে গেল। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। ভিতরে ঢুকছে মুনাফিক, মনে মনে কই, যে হ্যাঁ নাই পয়সা নাই, কইলে কি যাইতে পারতাম রে, আরে যাইতে পারতাম রে, নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না। কত মানুষ ইন কলাম, যে কত গরিব মানুষ ছিল, কত বড় লোক ছিল। আজকে বড় লোকের বাড়ি গরিবরা যারা কাজ করতো, সেই গরিবের বাড়ি বড় লোকরা কাজ করতো। জোরে বলেন ঠিক কিনা? আছে না বাবা? কথা বলেন, আছে না? বাদশারে ফকির বানায়, ফকিরে বাদশা বানায় কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ বলে, ডাক দে বালক, চোখের পানি মুছে ফেলো। বলো হুজুর চোখের পানি কেমনে মুছবো? কারণ আব্বার কথা মনে পড়ে যায়। আমার রাসূল তো বলছে, দুনিয়ার যুবকেরা শোনো, তোমাদের পিতা মাতা তোমরা কি কবুল হজরের সব পাইতে চাও? রাসূল বললেন, সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? বলে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাড়ি যে বলবেন, যাদের আব্বা নাই মা নাই, তাদের নাই কষ্ট হচ্ছে, তারা না আসতে বলবেন। যাদের আছে, আজকে কয়জন সালাম দিয়েছেন আব্বা মারে? বন্ধুরে সালাম দেন, প্রেমিকারে সালাম দেন। 1000 বার প্রেমিকার লাগে কথা কয় আসসালামু আলাইকুম কেমন আছো, বন্ধুরে কয় আসসালামু আলাইকুম কেমন আছো। কিন্তু ঘরের মধ্যে জান্নাত আছে, মা আছে, বাবা আছে। বাড়ি যে কদিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, কারণ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যাবে। আরে আস্তে কর, বুঝায় গেছে সালাম দেন না আব্বা দেন। মুসলমান বাবারা আমার, নবীও কান, সাহাবীরা কান্দে, বলে হুজুর 6 মাস আগে আমার মা বিদায় হয়ে গেছে, 3 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে। এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হলাম। সাহাবীরা প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, কিভাবে আমল করা যায়, কার চাইতে কে বেশি আমল করবে, কার চাইতে কে বেশি ইবাদত করবে। নবী বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আব্বা নাই, বাড়ি যাই এত বড় নেকি হারাইলাম,
কারণ আব্বা মা যদি বেঁচে থাকতো সালাম দিলে এত পরিমাণ নেকি পাইতাম। এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীজিও কান্দার কয় সাহাবীরা রে, আমিও নবী এতিম, আমার আব্বা নাই মা নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কি তোমরা? আমি 6 মাস বয়স যখন মায়ের গর্ভে, তখন আমি আমার বাবারে হারাইছি। 6 বছর বয়স যখন, তখন আমার বাবারে মারে হারাইলাম। 6 বছর 7 মাস বয়স যখন দাদারে হারাইলাম। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম তোমরা কেউ নাই। আল্লাহ ডাক দে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবরে জানাইয়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা যেন দোয়া করে, বলেন রব্বির হামহুমা কামা, একটু মহব্বতে বলেন রব্বির হামহুমা কামা। আদম নবী কান্দে রব্বানা জালামনা, মারহাবা বলেন না। আদম নবী কান্দে আমার সাথে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আর আমার দেশের কিছু বিয়াদব মন্ত্রী আছে কয় আমিন কইতাম না, গুনাহ করি না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, আদম আলাইহিস সালাম তিনি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন কি জান্নাতি মুসলমান আমার। আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। থাকবে না? যারা বলেন ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে। এবং আদম শুধু নবী নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে, আপনারা এই দোয়াটা সবাই জানেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ কয় হাবিব তোমার উম্মতের শিক্ষা দাও, যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন দোয়া করে, বলেন রব্বির হামহুমা কামা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল। কোন ওজোর চলবে না, কোন ওজোর চলবে যে একটু ঘুরে আসি, বাজার থেকে একটু ঘুরে আসি, সময় দিবে? বন্ধুগণ আমার যে কথাগুলো বলতেছিলাম খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া কবুল করলেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে কয় বাবা যুবক চোখের পানি মুছে ফেলো। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আর বলে আল্লাহ জীবনে আমার জন্য কিছু চাই নাই, আজকে এই বালকটার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। সে মা পাগল একজন পোলা, বাবা পাগল একজন পোলা। আল্লাহ এমন কান্না দুনিয়ার মধ্যে আমি কাউকে দেখি নাই। বাবারে হারাইয়া রে যুবকটা কান্দে। আজকে কয়টা যুবক আব্বা মার জন্য কান্দো। বাবার জন্য চোখের পানি পড়ে না, মার জন্য চোখের পানি পড়ে না। বাবারে কতজন হারায়া ফেলেছে, এমন নিয়ামত হারায়া ফেলেছে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কান্দার বলে আল্লাহ
তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো আল্লাহ, ওই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। বালক চোখের পানি মুছে বলে, হুজুর আমার জীবনে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি, আমি এইমাত্র দেখতে পাইলাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালা রওজার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল, নেককার সন্তান। আজকে এমন ছেলে রাখছেন ওয়াজ শুনবে বইয়া তাও ভালো লাগে না, কারণ আব্বা মার ওয়াজ করলে, কবর ওয়াজ করলে মজা লাগবে না। মজা লাগতো যদি আনন্দ দিতে পারতাম, যদি রং তামাশা করতে পারতাম। ওই যুবকগুলো উচ্চে পড়া ভিড় জমাইতো ময়দানে। ইতিমধ্যে আকাশে তুমুল ঝড়, বজ্রপাত শুরু হয়ে গেল। এত জোরে জোরে বজ্রপাত করা শুরু হলো, কি বলেন জোরে জোরে টাটা পড়ে না কি কয় এটারে, ডাক পড়ে, কেউ কয় ডাক মারে, কেউ কয় ঝিলিক মারে, কেউ কয় বজ্রপাত হয়। এত জোরে বজ্রপাত শুরু হয়ে গেল। ভয়ে বন্ধু বান্ধব পিছনে দেখে কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো পথ নাই। সামনে দেখে কোনো পথ নাই, পাশে কোনো বাড়ি নাই। কোথায় যাবে? 3 বন্ধু আটটা পড়ে গেলেন রাস্তার মধ্যে যাইয়া। ও যুবক, দিলের কান্ডা লাগাইবার শোন। তোরা যুবক মানুষ, আজকে একটু কথাগুলো বলে যায়, যুবকদের জন্য ওয়াজটা করে যায়। 3 বন্ধু বসে বসে চিন্তা করে, আল্লাহ কোথায় যাব? পিছনেও জায়গা নাই, সামনেও যাওয়ার মতো পরিবেশ নাই, পাশেও কোনো বাড়ি ঘরে দোয়ার নাই। আল্লাহ আজকে নির্ঘাত 3 বন্ধু মারা যাব, 3 বন্ধু নির্ঘাত মারা যাব। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন বিশাল একটা গর্ত। মুসলমান বিশাল একটা গুহা দেখতে পাইলেন। গুহার মধ্যে প্রবেশ করলেন 3 বন্ধু। একদম বুখারীর তাজা ওয়াজ শোনো বাবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। 3 বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ গুহার মধ্যে রব্বে কারিমের ইশারায় বিশাল একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বিপদ দিল কে? উদ্ধার করবে কে? জোরে বলেন কে? যে হালাতেই থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। এর জোরে বলা যাবে না মারহাবা। 3 বন্ধু কান্দে আর বলে, আল্লাহ যদি উপরে মরতাম তাহলেও তাব্বা মাঠের পাইতো, আমার লাশগুলো নিয়ে যেত। যদি উপরে মারা যেতাম প্রতিবেশী জানতো, গ্রামের মানুষ জানতো, লাশটা শিয়াল কুড়ে খাইতো না, তারা কুড়ায় নিয়ে যেত। এমন একটা যে একটা বন্যা, পৃথিবীর কেউ জানবে না এই গর্তের মধ্যে আমরা মরে আসি। পৃথিবীর কেউ বুঝতেও পারবে না, কারণ গর্তের গুহাটা বন্ধ হয়ে গেছে। রব্বে কারীম, এখান থেকে বাঁচার একটু উপায়, কোথায় যাব? আল্লাহ আল্লাহ বলে ডাকতে লাগলো রে। 3 বন্ধু, ও মুসলমান শুনে নাও, কোন রক্ষা পাবে কোথায়, কি করবে? চিন্তায় পড়ে গেল। হঠাৎ 3 বন্ধু চিন্তা করে, জীবনে যদি কোনো ভালো কর্ম করে থাকি গো, এইটা অসিলা করে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করব। আমার রব্বে কারীম আমাদের উপরে সহায় হবে গো, কারণ আমার রব্বে কারীম হলো সহায়, আমরা অসহায়। আমার রব্বে কারীম সবল, আমরা দুর্বল, ঠিক কিনা? আল্লাহ কি সহায় না অসহায়? জোরে বলেন, সহায় না অসহায়? আমরা সবাই অসহায়, আল্লাহ হলো সহায়। আমরা সবাই দুর্বল, আল্লাহ সবল। সুতরাং রব্বে কারীমের দরবারে প্রথম বন্ধু প্রার্থনা করে, আল্লাহ জীবনে তো ভালো কর্ম করি নাই, একটা কাজ করেছিলাম, আল্লাহ এই কাজের বিনিময় তুমি আমারে দয়া করো। সেই কাজটা হলো, জীবনে আমি কোনোদিন আমার মা বাবারে না খাওয়ায়া খাই নাই। যুবকেরা শোন, কেমন সন্তান ডাক দে বলে, রব্বে কারীম আমি আমার ছেলেরে কোনোদিন মারে না খাওয়াই নাই, আমার মেয়েরে কোনোদিন নিজে মা বাবারে না খাওয়াই জীবনে কোনোদিন খাওয়াই নাই, বিবিরে কোনোদিন খাওয়াই নাই। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতাম না, ততক্ষণ পর্যন্ত আমি খাইতাম না রে আল্লাহ। আল্লাহ তুমি আরো সিলাই আমারে দয়া করো। একদিন একটা ঘটনা মনে পড়ে গেল। উনি বলতেছে, বাবা শুনে নাও, আল্লাহ
একদিন আমার বকরি পালন করতাম, এই বকরির দুধ দহন করি আগে মারে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম, এরপরে আগে বাবারে খাওয়াইতাম, তারপরে আমার ছেলে মেয়েরে খাওয়াইতাম। আল্লাহ একদিন আয়া দেখি রে আমার মা বাবা ঘুমায়া গেছে। আল্লাহ আয়া দেখি আমার আব্বা মা ঘুমায়া গেছে, সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম। ছেলে বলে কারে? সৎ ছেলে কারে বলে? আপন ছেলে। এই রহমতের ভান্ডার ছেলের ভিতরে। সারা রাত দাঁড়ায় রইলাম মা বাবার পাশে, বিবিরেও দিলাম না, ছেলেরাও দিলাম না। আমার ছেলে আমার মেয়ে আমার বিবি না খায়া ঘুমায় গেল, কারণ আমার চিন্তা আমার বাবারা শোনো গো, কারণ আমার মা না খাওয়া পর্যন্ত বিবিরে খাওয়াইব না, বাবারে না খাওয়াইয়া বিবিরে খাওয়াইব না, বাচ্চাদের খাওয়াইব না। আল্লাহ সকালবেলা ঘুম থেকে ওঠা পর আমার আব্বা মারে খাওয়াইলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বে কারীম, ও রব্বে কারীম, ওই মা বাবারে আল্লাহ যে খেদমত করেছি, ইহা যদি আমার ভালো কর্ম হয়, ইয়া রসিলায় গোয়ার মুক্ত থেকে আল্লাহ পাথরটা একটু সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, একটু পাথরটা সরে গেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন ছেলে, জীবনে মা বাবারে তুইয়া জীবনে নিজেও খায় নাই, ছেলে মেয়েরও খাওয়ায় নাই, আগে মা বাবারে খাওয়াইছি। আর আমরা কি করি? আব্বা মারে পিটাইতেছি দূরে দূরে। যেটা বলেন ঠিক কি না? আব্বা মারে দূরে দূরে পিটাইতেছি। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। দ্বিতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমার এক স্বাস্থ্য বোন দেখতে শুনতে অনেক ভালো, তার প্রতি আমি আসক্ত হয়ে যাই। তাকে কুপ্রস্তাব দিছিলাম তাকে নষ্ট করার জন্যে। সে আমাকে বলেছিল, রে ভাই আমি তোমার জন্য মহারণা পরিশোধের দায়িত্ব আমি তোমারে দেই নাই, সুতরাং আমার সতীত্ব নষ্ট করতে দিব না। হঠাৎ আমার এই কুপ্রস্তাবে রাজি হলো না। আমিও তার প্রতি বড় আসক্ত ছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, অবমাননা দেখা দিল। এরপরে আমার ওই বোনটা আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম, তোমার আমি সাহায্য করতে পারি, বিনিময় আমার সঙ্গে তোমার অন্যায় করতে হবে, আমার সঙ্গে তোমার জিনা করা লাগবে। তখন বোনটা বলেছিল, ভাই রে আমি রাজি হলাম, আমার সাহায্য করো। আমার রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর আমি তার অর্থ দিলাম। দেওয়ার পর যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় সব প্রস্তুতি কমপ্লিট, যখন আমি অন্যায় কাজে লিপ্ত হব, তখন আমার ওই বোনটা ডাকতে বলেছিল, ভাই রে তুমি আমার মহারণার দাবি দেয়, আমার দায়িত্ব তোমাকে দিই নাই, আমার সতীত্ব নষ্ট করো না, কারণ তোমার মরা লাগবে, কবরে যা লাগবে। সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে উঠেছিলাম, আমি অন্যায় করি নাই রে আল্লাহ। আল্লাহ এত বড় সুযোগ পাইয়া আমার ওই বোন যখন বলেছিল তোমার মরা লাগবে, রব্বে কারীম, ওর মুখের ওই বাণী শোনা পর রব্বে কারীম আমি পাপ করি নাই রে আল্লাহ। জীবনে একটা ভালো কর্ম করেছি, আর বিনিময় যদি তোমার দয়া হয়, তাহলে আল্লাহ পাহাড়ের গুহা থেকে আল্লাহ ওই মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। আল্লাহ কবুল করছে। সঙ্গে সঙ্গে অনেকখানি পাথর সরে গেছে, কিন্তু মানুষ বাইর হওয়ার মতো সুযোগ এখন হয়নি। তৃতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ তিন বন্ধুর দোয়া শুনি। ভালো কর্ম করলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, করবেন না ভালো কর্ম আর কানবেন বহে বহে। তৃতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, জীবনে তো ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছিলাম ভালো, আমার মনে আছে। আল্লাহ আমি ছিলাম একজন কোম্পানির মালিক, বা একটা বড় ব্যবসা করতাম। শ্রম দে মালিক, আমি মালিক হইয়া সারাদিন কর্মচারী খাটালাম। একজন ব্যক্তি আসলো, তার পারিশ্রমিক জন্য আমি পারিশ্রমিক দিলাম। ওই লোকটা রাগ করে নিলেন না, না নিয়ে চলে গেলেন। আল্লাহ ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু উকি কিনলাম, গাদা আমি কিছু বকরি কিনলাম, কিছু ছাগল কিনলাম।
এটাকে নিয়ে লালন পালন করা শুরু করলাম। 2 বছর পরে লোকটা ফিরে এসে আমারে বলে আমার পাওনা দাও। তখন আমি আল্লাহ ওই মাঠের বকরিগুলো দেখায় দিয়েছিলাম, এগুলো নিয়ে যাও। তখন উনি বলেছিল আমার সাথে পাগলামি করো নাকি, আমার পারিশ্রমিক দাও। তখন আল্লাহ উনারে আমি দিয়ে দিয়েছিলাম, উনার ওই টাকা দিয়ে বকরি কিনা ছিল, উনার ওই টাকা দিয়ে ছাগল কিনা ছিল। ইহার কারণে আমি যতগুলো তা বছর মানে একটা বকরি রাখি নাই, একটা ছাগল রাখি নাই, সবগুলো তারে দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ, ইহা যদি আমি ভালো কর্ম করে থাকি তাহলে আমার পাহাড়ের এই গুহা থেকে তুমি পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আপনাদের শ্রমিকরে পিটায় ধরে ধরে, শ্রমিকরে ধরে পিটায়। 2 মাসের বেতন বাকি, 6 মাসের বেতন বাকি। মালিক এত দুর্ব্যবহার করে। হযরত আনাস বলে আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10 বছর খেদমত করলাম। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 10 বছর খেদমত করেছি। আমার রাসূল যখন আমার পানি চাইতো, ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে বললে উঠায় ফেলতাম। কত ভুল করেছি, খোদার কসম। আমার নবীজি আমার ধমক দিয়ে কোনোদিন কথা বলেনি। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। বলতেছে আমার নবীজি কোনোদিন আমাদের ধমক দিয়ে কথা বলে নাই। আর আপনাদের কর্মচারীদের পিটান, কিষান নিয়ে টাকা দেন না, মাঠে কাজ করে টাকা দেন না, ইনসাফ পরিমাণ খাবার দেন না, খাবারই উল্টো পাল্টা, নিজে খান ভালোটা, ওরে খান খারাপটা। সারাদিন পরিশ্রম করে পারিশ্রমিক দিতে যে কম দেন, ব্যবহার খারাপ করেন, অথচ আমার রাসূলের উম্মত বলে দাবি করেন। সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমি হাদিসটা দেখে চিন্তা করলাম, আরে রব্বে কারিম কত দয়ালু, রব্বে কারিম কত বড় দয়ালু। একটা ভালো কর্ম করেছিল, এটা আর ওসিলা করে দোয়া চাইছে, আল্লাহ উদ্ধার করেছে। তদ্রুপ আমরা আখির নবীর উম্মত, আমাদের তো আল্লাহ ক্ষমার দৃষ্টিতে তাকায় আছেন। আমরা শুধু চাইতে দেরি, মাফ করতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা। তারপরও জাহান্নামে যাব। বড় কষ্ট হলো এখানেই হলো বড় কষ্ট, যে এত সুযোগ পাওয়া পর, এত সুবিধা পাওয়া পর যদি বান্দা জাহান্নামে যায় তাহলে কত কষ্ট। জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার অন্যদিকে নয়, যেহেতু মুর্দা গানের ইসালে সব, ওদিকে নয়। দ্বিতীয় নাম্বার হলো ইমানদারের রূহটা যখন বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আগমন করে। বাবা, আমি প্রথম গিয়েছিলাম কোথায়? মৃত্যুর কথা বলতেছিলাম। প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যদিও একটু আমি পিছনে চলে গেছিলাম, আবার আমার মূল লক্ষ্যে চলে যায়। মুসলমান শুনে নাও, ইমানদারের রূহ যখন বাইর করবে, ইমানদারের কত পাওয়ার আল্লাহ বলেন। আমার আগের বক্তা বলেছেন, আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের কত পাওয়ার, কত ক্ষমতা রব্বুল আলামিন যেটা জানায়া দিয়েছে, ভালো করে জেনে নাও। আমার বন্ধুগণ, আমার ইমানদারের কাছে যখন আজরাইল আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম এ আবু ইউসুফ। ইউসুফ সাহেব শোনেন, আমি আসছি। তুমি কে? বলে আমি আজরাইল। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। কত পাওয়ার দেখেন, ইমানদারের মুমিনের কত পাওয়ার, আল্লাহ ওয়ালাদের কত পাওয়ার, জান্নাতি ওয়ালাদের কত পাওয়ার। আপনার কত পাওয়ার শুনে নেন। এখানে আজরাইল অনুমতি নিবে। সর্বপ্রথম অনুমতি সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্দুল ইউসুফ সাহেব। বলবো ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা বাইর করার জন্য আসছি। দুনিয়ার মধ্যে রব্বে কারিম আমারে পাঠায়া দিছে, হুকুম হয়েছে আজকে সকাল 10টা আপনি ইন্তেকাল করবেন। আমি 10 মিনিট আগে আপনার সামনে হাজির হয়ে গেলাম, কারণ আর 10 মিনিট পরেই আপনার দুনিয়া থেকে বিদায় ঘন্টা বেজে যাবে। ডাকতে বলবো আজরাইল রে, আগে বলো তুমি আমার ভিতরে কোথা দিয়ে ঢুকবা। কারণ ইমানদার রূহটা বাইর হয় গলা থেকে শুরু করে নাক দিয়া কান দিয়া, নাক দিয়া কান দিয়া, চোখ দিয়া, গলা দিয়া, মুসলমান মুখ দিয়া, মাথা দিয়া, কয়টা জায়গা প্রবেশ করে। আর বেঈমানদের বেশিরভাগ রূহ বাইর হয় পিছনের রাস্তা দিয়া, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে টান্দে বাইর করে নিয়ে যায় মুসলমান। সব চাইতে কঠিন মৃত্যু হলো মুনাফিকদের জন্য, সব চাইতে কঠিন মৃত্যু হলো মুসলমান জাহান্নামীদের জন্য। কারণ রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলো,
আসমান বানাইছে আল্লাহ যেমনি তোমার এমনি বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই, কুল কায়নাত যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া। সুতরাং রব্বে কারীম আপনাকে আমাকে অনেক ভালোবাসে, জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই জন্য দেখবেন ইমানদার সে থাকে গুটি গুটি চোখে কত মৃদু মৃদু হাসি। ইমানদারের যখন মৃত্যু হয় দেখবেন মুখের ভিতরে লাবণ্য একটা হাসি থাকে, মুখের ভিতরে মুসলমান চকিতন্য হয়ে চেয়ে চেয়ে দেখতেছে, কান মনে হয় খারাপ হয়ে রয়েছে, নাক জোর নিঃশ্বাস নিতেছে। মুসলমান শোনো গো, তার সিহারের ভিতরে নূর চমকায়, কারণ ইমানদারের পর বড় ইমানদারের ক্ষমতা। আর মুনাফিক যখন মৃত্যুবরণ করে মুনাফিকের চেহারা পরিবর্তন হয়ে যায়, নাক কান গলা সবকিছু পরিবর্তন হয়ে যায়। ইমানদার মুমিনের মৃত্যু হয় কারণ আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব আমি এসে গেছি, তোমার রুটা বাইর করবো। বলে কোথায় দিয়ে ঢুকবা আজরাইল? বলে আমি তোমার হাত দিয়ে ঢুকতে চাই। আজরাইল বলে না না, তোমার হাত দিয়ে ঢুকতে দিব না, কারণ এই হাত দিয়ে আমি আল্লাহর পথে ধ্যান করেছি। আজকে মুসলমান শুনে নাও, আমি দ্বীনের পথে অপচয় করেছি। আমার হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, মদের প্যান্ডেলের টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন তাসের প্যান্ডেলে যাই নাই, কোনোদিন জুয়া খেলি নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, কোন নিশার ধরদায় টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে দান করেছি রে, এই হাত দিয়ে সত্যের আহ্বান করেছি। আমার এই হাত দিয়ে তোমারে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, কয় পার কাছে চলে যাবে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে তোমারে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে আমি যখন মসজিদে আজান দিত মুয়াজ্জিন সাহেব দৌড়ায়া ছুটে যেতাম আজান নামাজের জন্য। আমার স্বামীর সংসারে করতাম রে, দৌড়ায়া আজান ফুলে নামাজে দৌড়ায়া যেত। আমার এই পা দিয়ে আমি আল্লাহর ওই আল্লাহর দিনের জন্য আলেম ওলামা ডাকছে মাহফিলে হেঁটে হেঁটে গিয়েছি। আমার এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমি কোনোদিন মদের প্যান্ডেলের দিকে যাই না, কোনো বন্ধু বান্ধব নিয়ে কোনো নারী নিয়ে ওই স্টার প্যান্ডেলে যাই না, কারণ আমার এই পা দিয়ে সত্যের দিকে গিয়েছি। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিব না। পা থেকে অপমানিত আজরাইল চলে আসবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আজরাইল আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি একটা বিড়িতে টান দিই নাই রে। আরে অনেক বিড়ি খোরেরা অনেকে কষ্ট পাবে আমার ওয়াজ শুই না। বাজান রে, কবরে কোনো আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। তোদের পায়ে ধরে বলি রে, মায়ের গর্ভে যখন ছিলি রে, মায়ের নাবির সঙ্গে তোর নাবিটা জোড়ায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তোর মুখের মধ্যে কুপানি নামাজল কুরক্ত দেয় নাই, কারণ এই মুখ দিয়ে রব্বে কারীমকে ডাকবি, নবীর দুরূদ পড়বি, কোরআন পড়বি। এই জন্য আমার রব্বুল আলামিন মুখের মধ্যে তোরে কিছু দেয় নাই, না পাক পানি খাওয়ান নাই। আর দুনিয়ায় আইসা মদের মধ্যে টান মারো, বিড়ির মধ্যে টান মারো, গাজার মধ্যে টান মারো রে যুবক। যুবক তোদের পায়ে ধরে বলে যায় মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এই মুখের তুতু মুবারক হবে কালি, এই কালি যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে? তুই লিখতে পারবি না রে যুবক। এই জন্য হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে মুখটারে কন্ট্রোল করার দরকার আছে কি না? হয়তো আমার কথা শুনে অনেক নিশাখোর মানুষেরা কষ্ট পাবেন, তবে মাহফিল সার্থক হবে যদি একটা মানুষ ফিরে আসে মাহফিল এই নিশা থেকে, যদি ফিরে আসে গো। রাসূল তো নিজেই বলছে উম্মতিরা শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো দু গালের মধ্যে বস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু হলো মুসলমান পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না। পৃথিবী কোনো বেগানা নারীর কাছে যাবে না, কোনো বেগানা পুরুষের কাছে যাবে না। এই জন্য 5টা গুণাগুণ দেখিয়া 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, আজকে যারা বিয়ে করো না তাদের জন্য একটা বোনাস ওয়াজ দিয়ে যাব, শুনে নাও। এই 5টা গুণের নারী ছিল আমার নবীজির মা আম্মাজান আমিনা। আমিনার মার নাম ছিল মুসলমান, শুনে নাও বাররা। আমিনার বাবার নাম ছিল আব্দুল ওহাব জনি। পৃথিবীর মধ্যে মুসলমান জগৎ বিখ্যাত মা আমার নবীর মা, যার ভিতরে 5টা গুণে গুণান্বিত ছিল। সুলাইমান পয়গম্বর অনেক খোঁজাখুঁজি করেছিল, পৃথিবীর
মধ্যে 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের গুণান্বিত পাই না। আমি আজকে আপনাদেরকে বইলা দেব বাবারা আমার, এই 7 পাহাড়িয়ার জমিনের মধ্যে মুসলমান 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। জীবনেও শান্তি পাবি না, জীবনেও সুখী হবি না, জীবনেও সংসারে সুখ আসবে না, জীবনেও সংসারের ভিতরে শান্তি আসবে না, জীবনে মারামারি হট্টগোল লেগেই থাকবে। এই 5টা গুণের নারী বিবাহ করার দরকার। যদি সময় পায় বলবো আল্লাহ যেন দয়া করে। জোরে জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। 12:30 ভাই সেরা দিব, সেরা দিব। পাইস হয়ে গেছি ওদিকে ওয়াজ যায়, মরার দিক পাইস হয়ে গেছি। কথা বুঝেননি? মরার কোনো আফটার ওয়াজ হয় না, মরার কোনো আফটার, মরার কোনো বিকল্প আছে? মরার পরে মরার হয়তো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, ডাক্তার কবিরাজ দেখায় কিছুদিন বাঁচবো, তারপরেও আফটার নেই। মরার তো মরতেই হইতো, এইটার কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? যদি আফটার ওয়াজ থাকে তো আমার বইলা বইলা শোনাক বক্তারা, হুজুর আফটার ওয়াজ আছে, মরা মরতে হয়, মরণ কয় এন্তেকাল করেছে, নাই মরিছে, না হলে অক্ষা গেছে। জোরে কোন ঠিক কিনা? কেউ কয় অক্ষা গেছে, কি কন? কেউ কয় এন্তেকাল করছে, কেউ কয় মুড়িয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আর কি কয়? কথা কয় না। আমার কালো মাইনারে আমার সোনা পাখি রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি উড়ি। কত যত্নের পাখি আমার, সোনা বড় নাখি। ওরে এতদিনে বুঝলাম না তো তোর সালাকি, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে। ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া। বলো আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে। ওরে একদিন তো যাবে রে পাখি উড়ি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে। ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবে রে পাখি। আরে কত যত্ন করে রাখতেছেন, কত শীতের জন্য ভয় পাবেন, শীত কাপড় গায়ে দিচ্ছেন, কম্বল মুড়ি দিচ্ছেন, ঠান্ডা যেন না লাগে। আহা, এত যত্ন করা পাখিটা উড়িয়া যাবে যেদিন, কিচ্ছু
যতই কাজ হবে না। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনে না, ডাকতে বলবে ও আজরাইল। আজরাইল বলবে আমি আপনার চোখ দিয়ে যাবো, চোখ দিয়ে প্রবেশ করবো। চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে আমি তো আল্লাহর ওলিদের দেখেছি, এই চোখ দিয়ে কুরআনুল কারীম চেয়ে দেখেছি রে, এই চোখ দিয়ে আমি আল্লাহ ওয়ালাদের দেখেছি, আমার স্বামীর ভালো নজর করে দেখেছি, আমার স্ত্রীকে ভালো নজরে দেখেছি, আমার চোখ দিয়ে আমার আব্বা মায়ের দিকে নমনীয় ভাবে তাকায়া দেখেছি, এই চোখ দিয়ে দেখে আমি মসজিদে গিয়েছি, চোখ দিয়ে দেখি মাহফিলে গেছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্য কিছু দেখি নাই রে। আজরাইল দাঁড়াও, চোখ দিয়ে ঢুকতে দিব না। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সেজদা করেছি একমাত্র রব্বে কারিমের, পৃথিবীর বুক অন্য কারো সেজদা করি নাই, একমাত্র আমার রব্বে কারিমের সেজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সব জায়গা থেকে ফিরে আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ আজরাইল রব্বে কারীম জানকে কবাস করছো, আল্লাহ তোমারই বান্দা যে পাওয়ার, যে ধমক দিতেছে, আমার সম্ভব না ভিতরে প্রবেশ করা, কারণ আমার দ্বারাই সম্ভব না জানটা কবাস করা, আমি কি জোর করে নিব? আল্লাহকে খবরদার, খবরদার, তুমি জান্নাতে যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে যায়, জান্নাত 8টা জান্নাত 7টা জাহান্নামের বিবরণটা আমার বান্দারে ভালো করে দাও, আবু ইউসুফ রে দিয়ে দাও, আহা মুসলমান সেলিম সাহেব রে দিয়ে দাও। দিতেছে বিবরণ, বান্দা এই দেখ জাহান্নাম, বান্দা ঝাঁপিয়ে পড়তে যাবে জাহান্নামের দিকে, রব্বে কারীম বলবে আজরাইল দাঁড়াও, তাকাও, আমার ইমানদার যদি জাহান্নামে ঢুকে যায় জাহান্নামের আগুন পানি হয়ে যাবে, তাকাও। দেখাবে জান্নাত, এই জান্নাত গুলো যখন দেখবে, দেখা পর তখন বান্দা আমি জান্নাতের আশায় পাগল না, আমি রব্বে কারীমের গোলামি করেছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতের আশায় পাগল হইনি। তখন আজরাইল বলবে দেখো তুমি তাকায় রব্বে কারীমের উপরে থাকবে আল্লাহু আকবার। এই জন্য আজরাইল যখন জানটা নেবে দেখবেন ইমানদার উপর দিকে একটা টান দেয়, দেখবেন ইমানদার উপর মই রকম একটা টান দেয়। মরা মানুষ যখন মৃত্যুবরণ করে পাশে বসবেন, ইমানদারের মৃত্যুটা 2 রকম হয়, একটা হলো উপর দিকে টান দেয়, আল্লাহু আকবার, তাকায় দেখে উপর মো তাকাবে, এরপর ডান দিক ঘাটটা ঘুরিয়ে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমাটা সুন্দরভাবে পড়বে, ইসমা আজরাইল ঢুকে যাবে ভিতরে, ঢুইকা তার রূহটা আস্তে আস্তে করে সিনায় নিয়ে যাবে। এইটা আর মুনাফিকদের মৃত্যুটা কোনো অনুমতি নাই, আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করবে না, আকাশ থেকে এমন একটা ধমক দিবে, আজরাইল এত বড় দানব, আকাশে তার মাথা, জমিনে তার পা, এই সমস্ত পৃথিবীর সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি দুনিয়ার মধ্যে গড়িয়ে পড়বে না। এই দানবটা যখন আপনাকে এক ঝুল দেখাবে, তখন সঙ্গে সঙ্গে ভয়ে দেখবেন জাহান্নামীদের মৃত্যু যখন হয়, ওই ব্যক্তি ভয়ে ভাঙ্গাচুরা লাগায় দেয়, তখন কেউ খেতা কম্বল দেয়, কেউ জড়ায় ধরে, চোখ মুখ বড় করে ভাঙ্গাচুরা